এইভাবে নিজের জায়গাটা কেন স্যাক্রিফাইস করছো রাই? বলতে খারাপ লাগছে, কিন্তু তুমি সাবধান হও। তোমার মুখে আমি যেটুকু এই কোয়েল বলে মেয়েটির কথা শুনলাম, আমার তো একেবারেই তাকে সরল মনের মানুষ বলে মনে হচ্ছে না। সে একেবারে খোঁজ খবর নিয়ে তোমাদের ব্যাপারে সবকিছু জেনে শুনে একেবারে আটগাট বেঁধে এসেছে। একেবারে বরাবরের মতো থেকে যেতে এসেছে এই মেয়েটি। আর এই থেকে যাওয়ার জন্য আর অনির্বাণের সিম্প্যাথি গ্যাদার করার জন্য ও কোন অস্ত্রটা ইউজ করবে তুমি বুঝতে পারছো তো? বুঝতে পারছি, কোয়েলের মেয়ে। অনির্বাণ যে বাচ্চাদের প্রতি দুর্বল সেটা কোয়েল নিশ্চয়ই জানে। কিন্তু মৌনি, আমি তো অনির্বাণের সম্পর্কে এরকম ভাবতে পারছি না, মাথাতেও আসছে না আমার। আর আমি জানি বৌমনি, অনির্বাণের সামনে যদি কেউ নিজেকে সহজলভ্য করে দেয় তাহলেই যে অনির্বাণ তার দিকে হাত বাড়াবে, আমি এটা ভাবতে পারছি না। বৌমনি, শুধুমাত্র এই ভয়েতে যদি কোয়েলকে আমি বাড়িতে আশ্রয় না দিই, যে না পাছে যদি কোয়েল সিডিউস করে বা অন্য কিছু করে অনির্বাণকে আমার কাছ থেকে কেড়ে নেয়, তাহলে সব থেকে বেশি অপমানটা আমি অনির্বাণকেই করব, সব থেকে বেশি অন্যায়টা আমি ওর সঙ্গে করব। আর আমি সেটা কি করে করি বলো তো? তোমরাই তো আমাকে বলেছিলে, বলো, আমি যেন সবকিছু ভুলে অনির্বাণকে আবার বিশ্বাস করে ভরসা করে ওর কাছে ফিরে যাই। আর সে সবকিছু মনে নিয়েই তো আমি ওর কাছে ফিরে গেছি। আমি তো আবার নতুন করে সংসার করতে চেয়েছি। তাহলে যদি আমার মনে এত সন্দেহই থাকে ওর প্রতি, তাহলে সেখানে কিসের ভরসা? ভরসাটা কোথায়? বিশ্বাস কোথায়? আচ্ছা, আমি ধরে নিলাম যে অনির্বাণ আর কোয়েল ও বাড়িতে এখন একসঙ্গে আছে। অনির্বাণ কোয়েলের সঙ্গে পুরনো সম্পর্কটা ঝালিয়ে নিচ্ছে। তাহলে আমি কি সব থেকেও অদ্ভুত একটা শূন্যতার মধ্যে থাকবো না বৌমনি? যেখানে আমি আছি, অনির্বাণ আছে, দুজনেই আছি, শুধু আমাদের দুজনের মধ্যে কোনো বিশ্বাস নেই, কোনো ভরসা নেই। সেটা কিরকম একসঙ্গে থাকা বলতো? সেটা কিরকম বসবাস? আর সেই বাসে ভালোবাসা কোথায়? তা এরকমই যখন মনে করো, তখন কষ্ট পাচ্ছ কেন? অনির্বাণ তোমার অপেক্ষা না করে খেতে বসে পড়েছে বলে? কি হলো রাই, আর কিছু বলবে? মৌনি, আমি না খুব মিন মাইন্ডেড হয়ে যাচ্ছি, জানো তো। আমি এটাও ভাবছি যে এসব আমি কেন ভাবছি, কেন মাথায় বারবার এসব ভাবনা চিন্তা আসছে আমার, কেন সন্দেহ আনছি মনে। আমি ভাবছো কারণ তুমি অনির্বাণকে ভালোবাসো, আর ভাবছো কারণ তুমি কোনো অতি মানবী নও, একজন খুবই সাধারণ মেয়ে। আর আমাকে বলছো কারণ আমি তোমার বন্ধু, আর বন্ধুর কাছে নিজের সবটা উজাড় করে সব বলা যায়।